ফ্যাশন স্কোয়ার লোক এলো কারণ্য, এত লোক কোথা থেকে যে আসে। চরপেশন চরপেশনের বাহিরে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে ঘুরতে। আর পয়লা বৈশাখ উপলক্ষে তো আরো মানুষের চাপ। ফ্যাশন স্কোয়ার সবসময় এরকম ভরাই থাকে। আর পয়লা বৈশাখ উপলক্ষে তো আরো অবস্থা খুবই ডিফিকাল্ট। মানুষ আর মানুষ, হাঁটা যায় না। মাগরিবের পরে তো অবস্থা আরো খারাপ থাকে। এখন তো মোটামুটি একটু ফাঁকা আছে, মাগরিবের পরে আরো বেশি থাকে, লোক আসতে থাকে মাগরিবের পরে। এই যে চরপেশন টাওয়ারের নিচে যদিও লোক কম, একটু ফাঁকা আছে। আমি দেখাইতেছি আপনাদেরকে। ওই যে মানুষ উঠতেছে টাওয়ারে। আমি একবার উঠছি শুধু, চরপেশন থাকি তারপরও একবার উঠছি শুধু। এটার উপরে উঠলে আসলে কোনো ফায়দা আমি দেখি নেই। একটু উপর থেকে একটু নিচে ভালোভাবে দেখা যায়, এটা এতটুকুই। আর উপরে ওরকম ভাবে একেবারে উপরে মাথায় ওরকম ভাবে বসার জায়গা নেই বা দাঁড়ানোর জায়গা নেই। কয়েকটা চেয়ার টেয়ার আছে, ওখানে কিছু মানুষ বসেই, কিন্তু ওই নিচের তলে আইসা আর কি দাঁড়ানো যায় বা চরপেশন দেখা যায়। যাক, মিনারের নিচে আমি দাঁড়ায়া একটু নিজেরও দেখাইতেছি। শুধু টাওয়ার আর ফ্যাশন স্কোয়ার দেখাইলে হবে, নিজেকেও দেখাইতে হবে। নিজেকে একটু দেখাইলাম খাসমল মসজিদের সামনে, টাওয়ারের সামনে। টাওয়ারটা আসলে সুন্দর দেখা যায় রাতে, বাতিগুলো জ্বলে দূর থেকেই দেখা যায়। তারপরে আসলাম হলো এই যে স্টেডিয়ামের নিচে দিয়ে সবসময় আসা যাওয়া হয়। মাঝে মধ্যে মনে হয় যে ভেঙ্গে মাথায় যেন না পড়ে, খুবই ভয় লাগে মাঝে মধ্যে। ইয়াগুলা কি বড় বড় দেখা যায়। তারপরে আবার এই মাগরিবের পরে আসলাম ফ্যাশন স্কোয়ার। যদিও ফ্যাশন স্কোয়ারে ঢুকি না, বাহির থেকে। এখন দেখেন এই দিনের থেকেও রাতে লোক বেশি বেশি মানুষের ভিড় থাকে। আমি সোজা রাস্তায় আসি, সোজা রাস্তায় চলে যাই।